আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি ডিম দিয়ে কীভাবে ফুলকপি রান্না করবেন সেটাই আজকে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু দারুণ মজা হয়ে থাকে। আর ডিমের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আজকে শীতের সবজি ফুলকপি দিয়ে এই রান্নাটা করতে পারেন। বাড়িতে মাছ মাংস নেই, কোনো সমস্যা নেই, এটা কোনো অংশেই মাছ মাংসের চেয়েও কম না, খেতে দারুণ মজা হয়। তো কিভাবে করেছি তার জন্য শেয়ার করছি। এর জন্য দেখেন 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, খাবারের রেগুলার তেল। আর আমি ডিম অলরেডি সেদ্ধ করে নিয়েছি, কম বেশি আমরা ডিম সেদ্ধ করতে পারি, সেই জন্য আর আমি দেখালাম না। তো লবণ দিয়ে দিলাম 1/4 চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো। আমি তেলে ডাইরেক্ট দিয়ে দিলাম। আর আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে একটু কুচিয়ে নিয়েছি। আর কুচিয়ে নেওয়ার কারণটা হলো তেলে দেওয়ার পরে যেন ডিমটা ফেটে ফেটে হাত পায়ে লাগার সম্ভাবনা থাকে, তার লাগবে না, সেজন্য একটু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা একটু কড়া করে ভেজে নিব। তো দেখেন আমার ডিমটা কড়া করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপি আর এখন তো নতুন আলু অনেক আছে, আলুগুলো মাঝখানে একটা ঢুমঢুম করে কেটে দিয়েছি। তো আসলে শেপগুলো সব নিজেদের ইচ্ছা অনুযায়ী। আমি এটা একটু ভেজে নিব। ফুলকপি আলুটা একটু আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো একটুখানি ভাজা হলে আমি এর মধ্যেও কিন্তু একটু মশলা অ্যাড করব। পরিমাণ মতো একটু সামান্য লবণ দিচ্ছি, যেন ভাজার সময় ভিতরে লবণটা ভিতরে ঢুকে যায় এবং ভাজলেও সুন্দর হয়। হলুদের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ, দিয়ে আমি একটু ভেজে নিব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম হাই হিটে ভাজতে যাবেন না, মিডিয়াম আঁচে এটা ভেজে নেবেন। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে দিলাম, 2 টেবিল চামচের মতো হবে। পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে আমি একটু ভেজে নিব। ভাজা হলে এই পর্যায়ে আমি এলাচ, দারচিনি, তেজপাতা একটা করে দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হলে এই পর্যায়ে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ পানি দিচ্ছি, আর পানিটা দেওয়ার কারণ হলো যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি সব মশলা এক এক করে অ্যাড করছি। আমি ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো। আসলে ঝালটা পুরো ডিপেন্ড করে সবার টেস্টের উপরে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিব, সুন্দরভাবে আগে মশলাটাকে একটু কষিয়ে নিব। এই রান্নাটা অনেক মজা হয়, ফুলকপি দেওয়ার কারণে আরও অনেক রকম মজা। তো আমি এখন ফুলকপিগুলো আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে দিলাম। তো আমি মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব, একটু সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আপনারা এই শীতে অবশ্যই একবার হলে ট্রাই করবেন, ভালো লাগবে। আর ডিমের অনেকগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কষানো হলে এই পর্যায়ে আমি সিদ্ধ হওয়া এবং গ্রেভি ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দিলাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন খুব বেশি পানি দেইনি, আবার কমও দেইনি, মানে একটু ঝোল হবে এইরকম একটা ব্যালেন্সে আমি দিয়ে দিলাম। তো একটু শুকিয়ে গেলে একটু ঝোল ঝোল থাকবে, সেই জন্য আমি পানিটা দিয়ে দিলাম। 1.5 কাপের মতো হবে মনে হয়। ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন বলক উঠে গিয়েছে, সুন্দর হয়ে গিয়েছে। আর আমার সব সবজি কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। তো ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়ে আমি আরেকটু জাল করে নিব, এবং কিছু পেঁয়াজ কলি আমি কেটে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। কিন্তু ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে এই পর্যায়ে আমি টালা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, সেই জন্য। তো ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের জন্য রেখে দিলাম। 1 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, এবং একটু ঠান্ডা হলে আমি দেখাচ্ছি পরিবেশন করে। ঠান্ডা হলে ঝোলটা অনেকটা অংশ টেনে যায়, আর যেহেতু নতুন আলু আছে। তো আমি দেখেন নামিয়ে পরিবেশন করলাম। তো তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি দিয়ে
ডিমের রেসিপি, মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন কত মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন সবসময় দেখার জন্য, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। আমার নিত্য নতুন ভিডিওর জন্য পাশেই থাকবেন।